লুইস ক্ষার হবে সেসবই যৌগ যাদের মধ্যে কী থাকবে মুখ্য জোড় ইলেকট্রন থাকবে। এখানে অ্যামোনিয়া লুইস ক্ষার বোন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিডকে একজোড়া মুখ্য জোড় ইলেকট্রন দান করে গ্যাসীয় অবস্থায় সমমুদ্রিক সন্নিবেশ বন্ধন গঠন করে। আসসালামু আলাইকুম, থিঙ্কোসের পরিবারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যাসিড ও ক্ষার মতবাদের দুইটা মতবাদ পড়েছিলাম, আরহেনিয়াস মতবাদ এবং বর্নস্টেল-লাউরি মতবাদ। আমাদের একটা মতবাদ বাকি ছিল, সেটা হচ্ছে 3 নাম্বার লুইসের মতবাদ। লুইসের মতবাদ হিসেবে অ্যাসিড হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, কী করে? মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। এখানে কিন্তু শুধু ইলেকট্রন না, একটা মুক্ত জোড়, অর্থাৎ দুইটা জোড়া, একটা জোড়া হবে, একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে। যেমন আমরা উদাহরণ দেখতে পারি, আমরা উদাহরণটাকে একটা ছন্দ আকারে মনে রাখতে পারি। এই ছন্দটা হচ্ছে কলম দাও, কলম আবার ইয়া করতেছি, ব্যাক করতেছি। লুইসের মতবাদ হিসেবে অ্যাসিড হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। এখন একটা সাধারণ বিষয়, গ্রহণ করে কে? যার নিজের খিদা, যার নিজের অভাব, সাধারণত সে কী করে? গ্রহণ করে। এখানে লুইস অ্যাসিড কী করবে? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে। এখন লুইস অ্যাসিডের আমরা মনে রাখতে পারি, বেশ কটা লুইস অ্যাসিড আছে, এগুলোকে আমরা মনে রাখতে পারি একটা ছন্দ দ্বারা। এই ছন্দ হচ্ছে কষাই গোফের আলু ফিক্কায় মারল। এখন ভাই কষাই মানুষ, সে গোস্ত খাবে, সে এখন বুফেতে খাইতে যায়, দেখছে গোস্ত নাই, আলু থেকে পাগলা হয়ে গেছে, এজন্য কী করছে? সে আলু ফিক্কায় মারছে। এখন আসি এখন কষাইতে কি? কষাইতে হচ্ছে কপার আয়ন, কষাইতে হচ্ছে কপার আয়ন এবং কার্বন ডাই অক্সাইড। বুফেতে হচ্ছে বোন ট্রাইক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড। আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফিক্কাইতে হচ্ছে ফেরিক ক্লোরাইড। মারামারি করা খারাপ কাজ, এজন্য মারামারিতে কিছু নাই। এখন দেখা যাচ্ছে এখানে যে কটা যৌগ এবং আয়ন আছে, তারা প্রত্যেকে হচ্ছে লুইস অ্যাসিড। এখন কেন? তাদের প্রত্যেকেই দেখা যাবে কেন্দ্রীয় পরমাণুতে শেষ শক্তি স্তরে অষ্টক সংকোচন ঘটে। তার আমরা বলতে পারি লুইস অ্যাসিড হওয়ার মেন সত্ত্বে হচ্ছে তাদের কেন্দ্রীয় পরমাণুর শেষ শক্তি স্তর কী থাকবে? অষ্টক। এই অষ্টক সংকোচনই হচ্ছে লুইস অ্যাসিডের মেন সত্ত্ব। আমরা এখন এখানে যে কয়টা যৌগ আছে তার মধ্যে 2-3টা দেখব, যেমন বোন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিড কেন? বোন ট্রাইফ্লোরাইডের মধ্যে বোন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ আমরা জানি একটা যৌগের মধ্যে যা জারণ সংখ্যা বেশি হয় সেটা হচ্ছে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু, আর বাকিগুলো হচ্ছে প্রান্তীয় মৌল, প্রান্তীয় পরমাণু। এখন বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কটা? 3টা, কারণ বোরনের পারমাণবিক সংখ্যা 5, 2 আর 3 5। শেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 3টা। এই 3টা ইলেকট্রনের সাথে 3টা কী হচ্ছে? ফ্লোরিন যুক্ত হচ্ছে। কি হচ্ছে? 3টা ফ্লোরিন যুক্ত হচ্ছে।
তাহলে 3টা ইলেকট্রন আগে থেকে ছিল এবং 3টা ইলেকট্রন যুক্ত হয়ে শেষ শক্তির স্তরে ইলেকট্রন দাঁড়িয়েছে মোট 6টা। অর্থাৎ অষ্টক পূর্ণ হওয়ার জন্য আরও এক জোড়া ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ তার মধ্যে কী হচ্ছে অষ্টক অপূর্ণ অর্থাৎ অষ্টক সংকোচন দেখা যাচ্ছে। এই যে অভাবটা সে পূরণ করবে কই থেকে? অবশ্যই অন্য কারো কাছ থেকে। এই জন্য বলতেছে সে ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। আমরা একটা দেখাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা। কয়টা? 3টা ইলেকট্রন রয়েছে। 3টা ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিন যুক্ত হইতেছে, 1টা 2টা 3টা। তাহলে আগে থেকে ইলেকট্রন ছিল শেষ শক্তি স্তরে 3টা ক্লোরিন যুক্ত হয়ে শেষ শক্তি স্তরে ইলেকট্রন দাঁড়িয়েছে মোট 6টা। অর্থাৎ অষ্টকপূর্ণ হওয়ার জন্য আরও কত? এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন প্রয়োজন। এই জন্য এটা হচ্ছে লুইসের মতো অর্থাৎ অ্যাসিড, কারণ তার মধ্যে কি অষ্টক সংকোচন দেখা যাচ্ছে। আশা করি তোমরা লুইস অ্যাসিডের ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারছো। আমরা এখন লুইস ক্ষারে যাই। লুইস ক্ষার। লুইসের মতো ক্ষার হচ্ছে যে মুক্তজ ইলেকট্রন দান করে। লুইস অ্যাসিডে দেখছি আমরা, অ্যাসিডের সময় দেখছি যে মুক্তজ ইলেকট্রন গ্রহণ করে, তেমনি ক্ষারের সময় হচ্ছে কি যে মুক্তজ ইলেকট্রন দান করবে। এখন মুক্তজ ইলেকট্রন দান করবে, দান করার জিনিসটা গ্রহণ করবে কে? অ্যাসিড। এখন লুইস অ্যাসিডের দুই তিনটা উদাহরণে আছে অ্যামোনিয়া, পানি, আয়োডিন আয়ন, ক্লোরিন আয়ন, ব্রোমাইড আয়ন, CS- আয়ন, OH- আয়ন। এই কটা মনে রাখতে পারলে তোমাদের লুইস ক্ষারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন অ্যামোনিয়া লুইস ক্ষার কেন? কারণ লুইস ক্ষার হওয়ার জন্য মেন সত্য হচ্ছে সেসব মৌলের মধ্যে বা যৌগের আয়নের মধ্যে কি থাকবে? মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এখন সেসব লুইস ক্ষার হবে সেসবই যৌগ যাদের মধ্যে কি থাকবে? মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। যেমন অ্যামোনিয়ার মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের জনসংখ্যা এখানে বেশি। নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 5টা, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 2 আর 5 7। 1 2 3 4। নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টা? 5টা। এখন 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন কী হয়েছে? 3টা ইলেকট্রন ফাঁকাও আছে, অযুগ্ম অবস্থা রয়েছে। এই 3টা ইলেকট্রনের সাথে কি 3টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে। 8টা ইলেকট্রন পূর্ণ হওয়ার পাশাপাশি তাতে কি আছে? এক জোড়া মুক্তজ ইলেকট্রন রয়েছে। এই জন্য হচ্ছে এটা লুইসের মতো ক্ষার, কারণ অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া কি আছে? মুক্তজ ইলেকট্রন রয়েছে। আমরা একটা উদাহরণ দেখাই পানি দ্বারা। পানির কেন্দ্র পরমাণুকে অক্সিজেন। অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। 1 2 3 4 5 6। এখানে এখন দুইটা কি আছে? দুইটা আছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। সে অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রনের সাথে 2টা হাইড্রোজেন কী হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? অক্সিজেনের শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে। এর পাশাপাশি কি হচ্ছে? তাদের 2 জোড়া কি আছে? মুক্ত ইলেকট্রন রয়েছে। এই জন্য পানি হচ্ছে লুইসের মতবাদে ক্ষার, কারণ পানির মধ্যে কত জোড়া? 2 জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে। আশা করি তোমরা পানি এবং লুইস অ্যাসিড ও ক্ষারের ব্যাপারটা বুঝতে পারছো। এখন লুইস অ্যাসিড ও ক্ষার থেকে সৃজনশীলে প্রশ্ন আসে
অ্যাসিডও ক্ষার আমরা তখন আলাদা আলাদাভাবে দেখলাম। আমরা এখন এটাকে বিক্রিয়াকারে দেখি, যেটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে সৃজনশীলে কোশ্চেন। অ্যামোনিয়া এবং বন্ড ট্রাইফ্লুরাইড এবং অ্যামোনিয়া এর মধ্যে লুইস মতবাদ প্রদান করো। এই প্রশ্নের মধ্যে অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার এবং বন্ড ট্রাইফ্লুরাইড হচ্ছে লুইস অ্যাসিড। কারণ আমরা জানি যার মধ্যে কি থাকে, মুখ্যজ ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে লুইস ক্ষার, এবং যার মধ্যে অষ্টম সংকোচন ঘটে সেটা হচ্ছে লুইস অ্যাসিড। আমি একটু আগে দেখলাম যে অ্যামোনিয়ার মধ্যে একজোড়া কি আছে, মুখ্যজ ইলেকট্রন রয়েছে, এবং অ্যামোনিয়ার মধ্যে কেন্দ্র পাবনকে নাইট্রোজেন। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের শেষোক্ত স্তরে সিঙ্গেল ইলেকট্রন কটা আছে, তিনটার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এবং তার মধ্যে মুখ্যজ ইলেকট্রন রয়েছে কয় জোড়া, 1 জোড়া। আবার বন্ড ট্রাইফ্লুরাইডের মধ্যে বর্ণের শেষোক্ত স্তরে ইলেকট্রন কটা আছে, 3টা আছে, 3টার সাথে 3টা কি হচ্ছে, ফ্লোরিন যুক্ত হচ্ছে। বর্ণের শেষোক্ত স্তরে 3টা ইলেকট্রন রয়েছে এবং 3টা ফ্লোরিন যুক্ত হয়ে তার মধ্যে কয়টা, 6টা ইলেকট্রন উৎপন্ন হইল। এখন অষ্টপূর্ণ হওয়ার জন্য সে কী করবে, অন্য কাগজ থেকে 1 জোড়া মুখ্যজ ইলেকট্রন গ্রহণ করবে। এই যে গ্রহণ করলো, গ্রহণ করে কী উৎপন্ন করলো, গ্রহণ করে উৎপন্ন করলো সমযোজী সন্নিবেশ বন্ধন। এখানে অ্যামোনিয়া লুইস ক্ষার বন্ড ট্রাইফ্লুরাইড লুইস অ্যাসিডকে 1 জোড়া মুখ্যজ ইলেকট্রন দান করে গ্যাসীয় অবস্থায় সমযোজী সন্নিবেশ বন্ধন গঠন করে। এই ফরম্যাট দেখাই দিয়ে ব্যাখ্যা দিলে ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নে ফুল মার্ক পাই যাবা। ঠিক আছে, তোমাদের অ্যাসিড ও ক্ষার মতবাদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আশা করি সামনে তোমাদের সাথে অন্য কোনো টপিকে দেখা হবে। ততদিন আল্লাহ হাফেজ।